ওরা অনলাইন দেখে, আপনার চেহারা দেখে না। যখন পাঞ্চ করে না, পাসপোর্ট যখন পাঞ্চ করে, আইডি পাঞ্চ করে, তো ওরা দেখা নেয় যে এটা তো মুসলমান লেখছে, আমাদের রূপ ধরছে, তো ধরছে কেন, এটার পিছনে সন্দেহ আছে। তখন আপনাকে 100% সন্দেহর চোখে দেখে, আমাকে কোনোদিন দেখবে না। ও দেখে পাসপোর্টে যা লেখা আছে এটার ইউনিফর্মও ওইটাই আছে, এইখানে সন্দেহ করে কোনো লাভ নাই। আর আমার কাছে প্রমাণ আছে, নেটে আমার বয়ান পাবেন, আমার কাছে প্রমাণ আছে, আমি নাম বলবো না, একটা না ডর্জন প্রমাণ দেখাইতে পারবো আমি, এই বাংলাদেশে দেখাবো। যাদের সাথে আমি ইমিগ্রেশন ক্রস করছি, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল আর আমার 2 মিনিটও লাগে নাই, পাঞ্চ করছে, চেহারা দেখছে, ইউ আর গো, তুই চল, তোর ভিতরে যা আছে বাইরে তা আছে, সমান সমান, তোর দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, চল। বাঙ্গাল তোরে দাঁড় করাইলে আবার বিপদ হবে, চল। কিন্তু পিছনে যে দাঁড়ানো ছিল, পাঞ্চ করে দেখছে ভিতরে মুসলমান লেখা, বাইরে তো পুরো আমাদের রূপরেখা, এটা কেন কুকিল হইয়া কাকের মতো সাজলো, এটাকে বসাও, তুমি বসো, 2 ঘন্টা দেখানি, তারপরে চালবো। কিন্তু আমরা তো আমাদের সমাজকে এটা বুঝাইতে পারছি। যদি আমরা আমাদের সমাজের দিকে দেখি, তাহলে শোনার মাত্রা ওই তুলনায় অনেক বেশি, জানার মাত্রাও অনেক বেশি, শিখার মাত্রাও অনেক বেশি। কিন্তু যদি আমলের মাত্রা দেখি, সাহাবায়ে কেরাম এত জানতেন না যত আজকে আমরা জানি, এত শুনতেন না যত আমরা শুনি। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্বের ডেলি শোনার সুযোগ হইতো না। এই জন্য উনি এক আনসারীর সাথে যুক্ত ছিলেন যে, ভাই তুমি একদিন শুনবে, আমি একদিন শুনবো, যেদিন আমি শুনবো তোমাকে শোনাবো, যেদিন তুমি শুনবে আমাকে শোনাবেন। তো বুঝা গেল এইভাবে যদি হয় তো আল্লাহ রসুল থেকে শোনার মাত্রাটা একটু কমই ছিল, ঠিক না? আরেক সাহাবীর কথা তো পাওয়া যায়, শুধু 5টা কথা শুনছেন, শোনার পরে বলছেন, ওয়াল্লাহি লা আযীদ আলা হাদা, এই 5টার উপরে বাড়ানোর সুযোগ আমার কাছে নাই, ওয়ালা আনকুস, কমানোর সুযোগ তো নাই। বুখারীতে আছে, আল্লাহর রসুল বলছে জান্নাতি ওয়াইন সাদাকা, যদি সত্য বইলা থাকে তো লোকটা জান্নাতি। আজকে একটু চিন্তা করি, আমাদের শোনার মাত্রা অনেক, শিখার মাত্রা অনেক, জানার মাত্রা অনেক, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারা এই সময় সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি শোনে, সবচেয়ে বেশি শিখে, তাদের জীবনটাই দেখবেন আঁকা বাঁকা বেশি। মনে হয় বুঝাইতে পারি নাই, তাদের জীবনটাই আঁকা বাঁকা, বোঝেন তো? এদের জীবনটা স্বচ্ছ না, স্বচ্ছ না, স্বচ্ছহীন জীবন। কারণ এটাই যে শোনাটা শোনার মতো হয় না। শোনাটা যদি শোনার মতো হতো, জানাটা যদি জানার মতো হতো, শিখাটা যদি শিখার মতো হতো। আমরা দেখি, অনেক জায়গায় যাই দেখি, পুরো ঘর না যে একটা পুরো বিরাট বড় একটা লাইব্রেরি, বুকস দিয়া ভরা। এখন মানুষ শিখে, বই থেকে শিখে। আমাদের সমাজে অনেকে পাওয়া যায় প্রকাশ্য বলে, বুখারী তো আমিও পড়ি, কিন্তু শিখা বুকস থেকে না, শিখা তো ছিল সোহবত থেকে। কি সোহবত বোঝেন? একজন উস্তাদের হাত থেকে শিখা। বুকস দুনিয়াতে আসলো কয়দিন, এটা ছিল শিখা, শিখার পদ্ধতি এটা ছিল। শোনার পদ্ধতি ছিল মনের কান দিয়া চুপচাপ, জানার পদ্ধতি ছিল অন্যরকম। শিখার পদ্ধতি এখন কেউ নেট থেকে শিখে, নাইলে বুকস থেকে শিখে। আয়সা বলে, আমিও তো বুখারী পড়ি, এই যে আমার ঘরে বুখারী রাখা আছে,
সমস্ত হাদিসের কিতাব রাখা আছে, দেখেন না। কিন্তু না, শিখার তরতিব এটা ছিল না। শিখার তরতিব ছিল ওস্তাদের থেকে শিখবে, সোহবত থেকে শিখবে, কারো সান্নিধ্যে থেকে শিখবে। এটা ছিল শিক্ষার পদ্ধতি। যারা এইভাবে শিখছে ওদের জীবনে কোনো আঁকা বাঁকা নাই, ওদের জীবন এলোমেলো না, ওদের জীবনে অস্বচ্ছতা নাই, বিলকুল স্বচ্ছতা। এটা ছিল শিখার পদ্ধতি। জানার পদ্ধতি ছিল কোরবানির মাধ্যমে, ত্যাগ স্বীকার করে জানবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক হাদিসের জন্য কত দূর গেছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। যায়া আবার ফিরত চলে আসছে, লোকের কাছে গেছে বটে, কিন্তু যায়া দেখছে এমন এক জিনিস দেখছে যার পরে আর হাদিস ওইখান থেকে নেনই নেই, বলছে না, অথচ কষ্ট স্বীকার করছে। কিন্তু আজকে তো সবাই হয়তো নেটের থেকে জানতেছে, নাইলে বুকস থেকে জানতেছে, বই থেকে। আবার এটা জোর গলায় বলে আমরাও তো বইয়ের অভাব নাই, পড়ালেখা করছি। কিন্তু আপনাকে দেখতে হবে আপনি পড়ালেখাটা কিভাবে করছেন, বই দেখা না ওস্তাদের কাছে বৈশা। যদি ওস্তাদের কাছে বৈশা করে থাকেন তাহলে আপনার মুখ দিয়ে এই কথা কোনোদিন বাহির হবে না যে আমিও পড়ছি, আমিও শিখছি, এটা কোনোদিন বাহির হবে না। আলেম যত বড়ই হোক, আলেমরা সবসময় বলে লা ইলমা লানা, আমাদের কিচ্ছু জানি না। জিজ্ঞাসা করেন আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে, হেরা বলবে কিচ্ছু জানি না। তিফলে মক্তব এই শব্দটা বারবার বলবে, আমি একটা মক্তবের ছেলে। তো জানাটা ছিল কোরবানির মাধ্যমে, শিখাটা ছিল সোহবতের মাধ্যমে, শোনাটা তো বললাম ওই। তখন যা দেখা যাবে জীবনে রং আসবে। যা হোক, কথা শুরু করা যাক। সবার কাছে দরখাস্ত থাকবে যে বিলকুল চুপচাপ দিলের কান দিয়ে শুনব, আর কথা লম্বা হবে না, অল্প সময় হবে। কেননা আবাসিক পরিবেশের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা হোক, এটা আমরা পছন্দ করি না। এই জন্যই অল্প পরিসরে করা হয়েছে। 11টার ঊর্ধ্বে তো যাবেই না, এর আগেই শেষ হয়ে যাবে আশা করি। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, মানুষের মূল্যায়ন মানুষের কাছে মানব রচিত থিওরি আছে যে মানুষকে মানুষ বলে কোন থিওরির ভিত্তিতে। এটা মানুষের কাছেও একটা থিওরি আছে যে মানুষকে মানুষ বলে কোন জিনিসের ভিত্তিতে। বা আরেকটা শব্দ যোগ করা যায়, চেঞ্জ করা যায়, যে মানব সমাজে মানুষকে মূল্যায়ন করে কোন জিনিসের ভিত্তিতে। এটার একটা থিওরি আমাদের কাছে আছে, সারা দুনিয়ায় প্রচলিত। আর এটা আমরা সবাই জানি, সমাজে একজন আরেকজনকে মূল্যায়ন করে কিভাবে, এটা চোখের সামনে প্রস্ফুটিত। কিন্তু আমার বিষয় এটা না। আমার বিষয়, জানানোর বিষয় হলো যে আল্লাহ মানুষকে মূল্যায়ন করেন কোন জিনিসের ভিত্তিতে। আল্লাহ মানুষকে কোন জিনিসের ভিত্তিতে মূল্যায়ন করেন। মানুষকে কিসের ভিত্তিতে মূল্যায়ন করে, এটা তো এখন যেরকম রাত্র এরকম প্রস্ফুটিত, বা সূর্য উঠার পরে দিন যেরকম স্বচ্ছ প্রস্ফুটিত, এটা প্রস্ফুটিত। আজকে মানুষকে কিভাবে মূল্যায়ন করে। কিন্তু বাবার বিষয়, চিন্তার বিষয় হলো মানুষকে কিভাবে মূল্যায়ন করে এটা না। আমি যদি নিজেকে মুসলমান ভাবি, উম্মতে মুহাম্মদী ভাবি, তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আল্লাহ আমাকে মূল্যায়ন করেন কোন জিনিসের ভিত্তিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 হাদিস দ্বারা এটাই বুঝাইছেন। প্রথম হাদিস আর শেষ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত দ্বারা, আর সর্বশেষ বাব দ্বারা।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যুগসূত্র এটাই, উনি বুঝাইতে চাইছেন বড় গভীরভাবে, মানুষের বিবেকের পর্দা খুলতে চাইছেন যে মানুষ একটু ভাবো, তোমাকে যে আল্লাহ অস্তিত্ব দিল ওই আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে কোন জিনিসের ভিত্তিতে? মানুষ হিসাবেই কি আল্লাহ মূল্যায়ন করবে? যদি মানুষ হিসাবেই মূল্যায়ন করতেন তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। কেননা নিজের হাতের বানানো জিনিসকে কোনোদিন জানোয়ার বলা যায় না। আল্লাহ তো আমাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছেন। শুধু কুদরতি হাত দিয়ে তো বানান নাই, শ্রেষ্ঠত্বের মুকুটটা দিয়েই তো বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েই তো বানাইছেন। আফ্রিকার মানুষগুলা দেখলে হয়তো মনে হবে যে ওদের কোনো গঠন নাই, কিন্তু আল্লাহ বলে সৃষ্টির ভিতরে ও সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী, ওর চেয়ে সুন্দর গঠন কারো নাই। আবার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদিও বানাইছেন, পরী মানুষের চেয়ে সুন্দর না। যদিও প্রবাদ বাক্য বলে পরীর মতো সুন্দর, আসলে কোনোদিন পরী দেখছেন? তাহলে বলেন কি করে পরীর মতো সুন্দর? কে দেখছে পরী? পরী যদি সুন্দরই হইতো তো কাইলা ছেঁড়ারে কেন ধরতো? কালোরে পরী ধরে না? না ধরে না? হ্যাঁ, ও যদি সুন্দরই হইতো তাহলে কালোকে কেন ধরলো? এটা কোন যুক্তিতে বলে যে ও কালোকে ধরবে? ও তো ওর চেয়ে সুন্দরকে ধরবে, ঠিক না? বোঝা গেল পরী সুন্দর না, মানুষ সুন্দর। মানুষ সুন্দর। মানুষই ইহজগৎ পরজগতের অধিকারী। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন নাই, একমাত্র মানুষকে দিছেন। এই জন্যই তো বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যা কিছু দেখো সব তোমার জন্য তৈরি। যদিও তুমি চোখে দেখতে দেখো অনেকে ভোগ করতেছে, কিন্তু ভোগের পিছনে যদি তাকাও তো দেখবা তোমার জন্যই ভোগ করতেছে, নাহলে ওর ভোগের কোনো প্রয়োজন ছিল না। আপনার আমার যদি দুধ আর গোশতের প্রয়োজন না হইতো তাইলে গরুকে ঘাস খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, বুসি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, দামি দামি খাবারের কোনো প্রয়োজন ছিল না। আপনার আমার দুধ আর গোশতের প্রয়োজন, এই জন্যই গরু খাইতেছে। আপনার আমার মাছের প্রয়োজন, এই জন্যই মাছের খাদ্য বাহির হয়েছে, নাহলে কোনোদিন বাহির হইতো না। কি হইতো না? কি বলেন? মাছের খাদ্য হইতো? কোনোদিন হইতো না। আপনার আমার মাছ প্রয়োজন, এই জন্য ওকে বড় হইতে হবে, ওজনওয়ালাও হইতে হবে, লম্বা চওড়াও হইতে হবে, এই জন্য ভোগ করতেছে, নাহলে ওর ভোগের কোনো প্রয়োজন নাই। তো মানুষকে আল্লাহ একমাত্র ভোগ অধিকার দিছেন, দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করছেন। যেই মানুষটাকে এত ভালোবাসা দিছেন, সৃষ্টির ভিতরে তা মানুষের তুলনায় আল্লাহ কোন সৃষ্টিকে বিন্দু পরিমাণ ভালোবাসা দেন নাই। মানুষকে যতটুকু ভালোবাসা আল্লাহ দিছেন, ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। কোরআনে আছে উলাইকা কাল আনাম, এই জন্যই মনে হয় আল্লাহ চিৎকার দিয়া বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তুই নিমক হারাম হলি তো হলি কি করে? তোর তো নিমক হারাম হওয়ার কথা ছিল না, সবই তো তোমাকে দিয়া দিলাম, তারপরে তুমি নিমক হারাম হলে কি করে? এই জন্য কোরআন চিৎকার দেয় কুতিলাল ইনসানু মা আকফারা মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, সবগুলো কোরআনের চিৎকার। বিদায় মানুষ যদি মানুষ হইলেই মানুষ হইতো, এটাই যদি মাপকাঠি হইতো, তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না। একটু আগে যায়, আরো আগে যায় বলতেন না বালহুম আদাল, কোনোদিন বলতেন না মাসালুহুম কামাসালিল কালব, কুকুরের ন্যায়, কোনোদিন বলতেন না। বুঝা গেল মানুষ হওয়াটাই আল্লাহর কাছে মাপকাঠি না। মানুষের কাছে হইতে পারে,
মানুষের কাছে মানুষ হওয়াই মাপকাঠি, বা ভিন্ন মাপকাঠি হইতে পারে মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হওয়ার মাপকাঠি ভিন্ন। এটাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন, বিশেষ করে মুসলমানকে বুঝাইতে চাইতেছেন, আদার কাউকে না। যে নিজেকে মুসলমান ভাবে তার এটা ভাবতে হবে, চিন্তা করতে হবে। যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তাকে চিন্তা করতে হবে। কেন আপনি জানেন না, আপনি কোনোদিন ভাবেন না যে আপনার কপাল কতটুকু। আমরা তো বলি কপাল 4 আঙ্গুলা, ঠিক না? কত? কপাল এতটুকু। আপনাকে মানুষ হিসাবে পছন্দ কে করলেন? যাকে আল্লাহ পছন্দ করে তার কপাল 4 আঙ্গুল হয় কি করে? এটা তো মানুষের মাপ 4 আঙ্গুল, কিন্তু আল্লাহর মাপে 4 আঙ্গুল না। আল্লাহর মাপে তো বিজ্ঞানের কাছে ফিতাও নাই যে মাইপে দেখায় দিবে আপনার কপাল কত বড়। আপনাকে আমাকে পছন্দ করছে কে মুসলমানের ঘরে? যাকে আল্লাহ পছন্দ করে তার কপাল কি 4 আঙ্গুলের হয়? কি বলেন? বিবেক কি বলে? বুদ্ধি কি বলে? চলেন বিদ্যা কি বলে? ওর কপাল 4 আঙ্গুল? যাকে আল্লাহ পছন্দ করলেন, আল্লাহ পছন্দ করলেন মুসলমান হিসাবে, মানুষটা বাদই রাখলাম, যাকে আল্লাহ পছন্দ করলেন আরেকটু আগে যে উম্মতে মুহাম্মদী হিসাবে, ওর কপাল কি 4 আঙ্গুল? ওর তো কপালের মাপ কত বড় ও নিজেও জানে না। বিজ্ঞানের কাছে এত বড় ফিতা নাই যে মাইপা দেখায় দিবে। এটা তো কালকে বুঝে আসবে যে কত বড় কপাল। কিতাবে একটা লেখা আছে, কোরআনেও আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। দুযোগের ভিতরে একদিন হবে তর্ক বিতর্ক না। দুনিয়াতে কিছু মানুষ আছে শুধু কাগজে মুসলমান। কি মনে হয় বুঝাইতে পারি না। কাগজে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে মুসলিম লেখে যে আমি মুসলিম, কিন্তু কাজে কর্মে কোথাও তার ইসলামের কোনো ফোঁটাও নাই, গন্ধও নাই। আছে না এরকম মানুষ? না আমাদের সমাজে নাই? কিছু মানুষ আমি দেখাইতে পারি আপনাদেরকে। আপনারা যদি ওনাদের আইডি নিয়ে আসেন তো আপনি দেখবেন ধর্মের জায়গায় উনিও মুসলিম লেখা আসছে, যদিও সারা দুনিয়ায় বলে উনি অন্যরকম। জমির দলিলে দেখা যাবে উনিও মুসলিম লেখা আসছে। এরকম কিছু মানুষ দুযোগে যখন যাবে তো কাফেররা তো অনলাইনে বিশ্বাসী, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কাফেররা কিন্তু অনলাইনে বিশ্বাসী, এটা জানেন? আপনি যতই ওদের রূপ নেন না কেন, ওরা কোনোদিন আপনাকে আপনার মনে নিজের মনে করবে না। আমাদের সমাজ ভাবে ওদের স্টাইলে চললে মনে হয় ওরা বাড়িতে এসে একবারে ভিসা লাগায় দিয়া প্লেনে বুক করে নিয়ে যাবে। এরকমই আমার সমাজের কিছু লোক আছে, ভাবে যে আমি যত আপডেট হইতে পারবো, যত আধুনিক হইতে পারবো, যত ফাস্ট হইতে পারবো, মনে হয় ওরা আমাকে খুব লাইক করবে, নিয়ে যাবে। জান্না পাসপোর্টটা নিয়ে রূপ লয়া আমেরিকান এম্বাসিতে দেখেন না ভিসা দেয় কিনা, জান্না কানাডিয়ান এম্বাসিতে। দুনিয়ায় তো এম্বাসি কম দেখলাম না। জান্না দেখেন না, যুবকদেরকে বলতেছি এদের চুলের স্টাইল লয়া যাক না, যে আমি তো নেটে দেখা, তোমাদের নেটে দেখা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটি, আমারে ভিসাটা দাও না। যাও না চুলের স্টাইল নিয়ে, রাগ হয়ে গেল। আমার সমাজের তো 90% যুবক চুল কাটে নেটের স্টাইল দেখা, স্ক্রিনশট নেওয়া যায়, তারপরে ওর হয় সর্বনাশ, সেলুন আলার পৌষ মাস। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায় আসে। গ্রামে গঞ্জে 500 টাকা, লাড়ি না ঢাকা শহরে কয়শো টাকা নেয়। তো যেটা বুঝাইতেছিলাম, ওদের রূপরেখা ধরলেই আপনি ভাবছেন আপডেট হইলি, স্মার্ট হইলি, আধুনিক হইলি আপনাকে খুব বুকে নিবে। ওরা অনলাইন দেখে, আপনার চেহারা দেখে না।
যখন পাঁচ করে না, পাসপোর্ট যখন পাঁচ করে, আইডি পাঁচ করে, তো ওরা দেখা নেয় যে এটা তো মুসলমান লেখছে, আমাদের রূপ ধরছে, তো ধরছে কেন, এটার পিছনে সন্দেহ আছে। তখন আপনাকে 100% সন্দেহর চোখে দেখে, আমাকে কোনোদিন দেখবে না। ও দেখে পাসপোর্টে যা লেখা আছে এটার ইউনিফর্মও ওইটাই আছে, এইখানে সন্দেহ করে কোনো লাভ নাই। আর আমার কাছে প্রমাণ আছে, নেটে আমার বয়ান পাবেন, আমার কাছে প্রমাণ আছে, আমি নাম বলবো না, একটা না ডর্জন প্রমাণ দেখাইতে পারবো আমি, এই বাংলাদেশে দেখাবো। যাদের সাথে আমি ইমিগ্রেশন ক্রস করছি, যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল আর আমার 2 মিনিটও লাগে নাই, পাঁচ করছে, চেহারা দেখছে, ইউ আর গো, তুই চল, তোর ভিতরে যা আছে বাইরে তা আছে, সমান সমান, তোর দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, চল। বাঙ্গাল তোরে দাঁড় করাইলে আবার বিপদ হবে, চল। কিন্তু পিছনে যে দাঁড়ানো ছিল পাঁচ কইরা দেখছে ভিতরে মুসলমান লেখা, বাইরে তো পুরো আমাদের রূপরেখা, এটা কেন কুকিল হইয়া কাকের মতো সাজলো, এটাকে বসাও, তুমি বসো, 2 ঘন্টা দেখানেই তারপরে চালবো। কিন্তু আমরা তো আমাদের সমাজকে এটা বুঝাইতে পারতেছি না। আমাদের সমাজ মনে করে যে ওদের স্টাইলে সাজলেই বুঝি, আমাকে খুব লাইক করবে, যদি লাইক করলো তাহলে 500 পাসপোর্ট নিয়ে 5 জনের ভিসা কেন দেয়? 1000 পাসপোর্ট নিয়ে 10, 15, 20 জনের ভিসা কেন দেয়? বাকিগুলা দেয় না কেন? দেখি তো মাঝে মাঝে এমবেসিতে এমন সাজে, ইউরোপিয়ানরা দেখলো বলবে বাবা আমরাও তো পিছে, তুই আমাদের আগেই আসিস। কিন্তু তারপরে তো দেখি মুখ কালা করে বাহির হয়ে চলে আসে, কি লো, কারণ পাসপোর্ট ফেরত দিয়া দিছে। তখন বলতে মন চাই কিন্তু বলি না, আবার কোন ঝগড়া বাজে, এমনি তো হুজুরগো দোষের অভাব নাই। তখন মুখের উপরে বলতে মনে চায়, এত সুন্দর সাইজা আসলেন তারপরেও ভিসা দিল না, তাহলে সাইজা লাভটাই হলো কি, মেকআপই তো বেকার, টাকাগুলা ব্যবনার্থক লাগলো। তো যেটা আমি বুঝাইতেছি এটা বুঝানো আমার উদ্দেশ্য না, মনে আসলো এই জন্যই বলতেছি। মানুষের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য মানুষের পক্ষ থেকে একটা ধারা নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কাছে এই ধারা না। আল্লাহর কাছে এই ধারা যদি হইতো যে মানুষ হইলেই হবে, তাইলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। এক গাদা দেখাইলাম যাকে এত ভালোবাসলেন, এত ভালো যাকে বাসলেন, বুঝানোর জন্য বলতেছি। এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের অনুগত্য করলেন।